বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি একটু প্রথমে আলোচনা করে নিচ্ছি। আজকে আমরা একজন ইউটিউবার মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আসলে কিভাবে ইনকাম করে এই বিষয়টা নিয়ে, এবং ইউটিউব মার্কেট প্লেসটা তারা কিভাবে ব্যবহার করে এবং কেন তারা ব্যবহার করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি পূর্বে কোনোদিন ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন এবং কোনোদিন যদি আপনার হাতে সিদ্ধান্ত এসে থাকে যে আপনি ইউটিউবিং শিখবেন এরকম ভেবেছেন, তবে আজকের ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত করবেন। তো চলেন প্রথমত আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি অর্ণব নাসিম, ইউটিউব মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট। এটা আপনারা সবাই কম বেশি জানেন, এবং আমি কাজ করছি বর্তমানে বিদ্যাবাড়ি আইটির সাথে। এবং আমি এই ইউটিউব নিয়ে প্রায় দীর্ঘ 10 বছর ধরে ইউটিউব মার্কেট প্লেসটায় কাজ করছি। তো আমার এই দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি যা কিছু শিখতে পেরেছি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আমি আপনাদের সাথে প্রায়শই আলোচনা করি। আর আজকেও আমরা সেম আর একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার টপিকটা আবার একটু আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি। একজন ইউটিউবার মাসে 1 থেকে 2 লক্ষ টাকা কিভাবে ইনকাম করে, তার কি ট্রিক্স ব্যবহার করে, এই বিষয়টা আমি আপনাদেরকে মোটামুটি একদম এ টু জেড একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা বেশি কথা না বলে সর্বপ্রথম টপিকটি নিয়ে একটু আলোচনা করব যে ইউটিউবে কি শুধু মনিটাইজেশন থেকে ইনকাম হয় কিনা। ইউটিউবে শুধুমাত্র মনিটাইজেশন থেকে ইনকাম হয় এই ধারণাটা আমাদের অনেকের আছে, এবং আমাদের বিদ্যাবাড়ি আইটিতে যখন আমরা আপনাদের কোশ্চেনগুলো নেই ইউটিউব সম্বন্ধে, তখন 80% স্টুডেন্ট প্রায় সময় কমেন্ট করে যে স্যার, ইউটিউবে মনিটাইজেশন উইদাউট কি আসলে ইনকাম করা সম্ভব কিনা। দেখেন, ইউটিউবে মনিটাইজেশন উইদাউট আসলে ইনকাম করা সম্ভব, তবে আপনাকে রাস্তাটা জানতে হবে। বিশেষ করে এক কথায় যদি আমি আপনাকে বলি, আপনাকে মার্কেটিং জানতে হবে। আপনি যদি মার্কেটিং না জানেন, তবে আপনি ইউটিউবে যত যাই করেন আর না করেন, কখনোই কিন্তু উইদাউট মনিটাইজেশন আর্নিং করতে পারবেন না। দেখেন, মনিটাইজেশন হচ্ছে এমন একটা পলিসি যেটাতে আমাদের একটা টাস্ক বার দেওয়া হবে, আপনাকে একটা টাস্ক দেওয়া হবে, এই টাস্ক আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি যখন এই টাস্কটা ফিল আপ করবেন, তখন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, এই যে আর্নিং করতে পারবেন। কিন্তু ইউটিউবের মনিটাইজেশন এমন একটা ব্যাপার যে মাসে যদি আপনার মিনিমাম 100 মনে করেন যে 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন যদি ভিউজ না আসে, অর্থাৎ 2 মিলিয়ন যদি ভিউজ না আসে, তবে আপনার চ্যানেলে আপনি অ্যাভারেজ ধরেন যে 20 থেকে 30 হাজার টাকা আর্নিং করতে পারবেন না। কিন্তু 20 থেকে 30 হাজার টাকা 1 থেকে 2 মিলিয়ন ভিউজ উইদাউট আর্নিং করা সম্ভব। কিভাবে আর্নিং করা সম্ভব, এই বিষয়টা আমি আপনাদেরকে এখন জানাবো। তো চলেন, এর জন্য ইউটিউব মনিটাইজ থেকে আসলে ইনকাম হয় এই যে ব্যাপারটা, এইটা একটু আমরা দেখি। তো দেখেন, এর জন্য আমি আপনাদের কাছে একটা স্ক্রিনশট দেখাতে চাচ্ছি, যেটা আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে আমি 3টা প্ল্যাটফর্ম রাখছি। কি কি প্ল্যাটফর্ম রাখছি দেখেন। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্ম, যেটা আমরা প্রায়শই মানে যে বিষয়টা নিয়ে বা যে প্ল্যাটফর্মটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। আর এর পাশাপাশি যদি দেখেন, তাহলে এখানে থাকবে আমাদের গুগল, আর 3 নাম্বার প্ল্যাটফর্ম হিসেবে আমরা রেখেছি ফেসবুক। অর্থাৎ এই 3টা প্ল্যাটফর্ম এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন বা আপনারা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম বলেন, এই 3টা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের বাংলাদেশ বলেন আর আদার্স কান্ট্রিতে বলেন ইন্টারন্যাশনালি খুব বেশি জনপ্রিয়, এবং সব থেকে ইউজার সংখ্যা এই 3টা প্ল্যাটফর্মে থাকে। তো যেহেতু এই 3টা প্ল্যাটফর্মে সব থেকে বেশি ইউজার সংখ্যা থাকে, তাই আমরা এই 3টা প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের একটা মার্কেটিং এর অংশ করে নিয়েছি। আপনি যদি হিসাব করেন, একটা ফেসবুক পেজের উপরে ডিপেন্ড করে মূলত একটা ব্যবসা চলতে পারে। ঠিক একই রকম ভাবে আমাদের বাংলাদেশের অনেক মানুষ জানে না যে ঠিক যেরকম ভাবে একটা ফেসবুক পেজের উপরে ডিপেন্ড করে একটা ব্যবসা চলতে পারে, ঠিক এইরকম একইভাবে ডিপেন্ড করে ইউটিউবের উপরে ডিপেন্ড করে অথবা গুগলের উপরে ডিপেন্ড করে মূলত একটা প্রতিষ্ঠান কিন্তু চলতে পারে। কিন্তু আপনাকে সেই জিনিসটা পলিসিটা বুঝতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং কথাটা খুবই বেশি জনপ্রিয়। যেমন ফেসবুকে আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং করতে হয়। যখনই আপনাকে কেউ ডিজিটাল মার্কেটিং এর কথা বলবে, আপনি 100% শিওর থাকেন, আপনি অ্যান্সার দিয়ে ফেলবেন যেটা ফেসবুক থেকে করতে হয়। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এরই একটা অংশ হচ্ছে ইউটিউব। যারা ডিজিটাল মার্কেটার এবং গুগল, যারা ডিজিটাল মার্কেটার, তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটা জানে। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং না শিখে থাকেন, তাহলে আপনি জানেন না। কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং পদ্ধতিটা, এই ডিজিটাল মার্কেটিং পদ্ধতিটা মূলত পেইড প্রসেসে হয়ে থাকে। ঠিক আছে, আমরা ইউটিউব এবং গুগলে যেটা শিখি ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে 2টা পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে করি বলেন তো। আমরা এই কাজটাকে করি পেইড পদ্ধতিতে। পেইড বলতে বোঝানো হয় টাকা খরচ করে আমাদের কাজটা করতে হচ্ছে। কিন্তু টাকা খরচ না করে অর্গানিক পদ্ধতিতেও যে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব বা ইউটিউব কিংবা গুগলে যে মার্কেটিং করা সম্ভব, সেটা আমরা অনেকেই জানি না। আচ্ছা, আপনি একটা জিনিস আপনার ব্রেইনটাকে ব্যবহার করে একটু হিসাব করে দেখেন যে
আপনি হচ্ছে ইউটিউবে একটা ভিডিওকে আপলোড করেন, ঠিক আছে, এবং এইখানে ফেসবুকে একটা জিনিস আছে, এই যে আবার গুগলও আছে। এখন এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন, ফেসবুকেও দিছেন, পাশাপাশি হচ্ছে আপনার ইউটিউবে দিছেন, কিন্তু আপনার ভিডিওটা মানুষ কোথা থেকে বেশি দেখবে? অবশ্যই ইউটিউব থেকে বেশি দেখবে, যদি আপনার সেটা ইনফরমেটিভ ভিডিও হয়। কারণ কি, ইউটিউবে সার্চের সংখ্যাটা খুব বেশি। আচ্ছা, এইটা চলেন একটু প্র্যাকটিক্যালি আমরা দেখাই। এই যে দেখেন, এইখান থেকে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে, যারা লাইভে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করেন নাই, লাইভটা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আমাদের ব্রাইটনেসটা একটু বেশি আছে, যদি একটু কমিয়ে দেন সবার দেখতে সুবিধা হবে। এইদিকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন, ক্যামেরার ব্রাইটনেসটা। তো আপনাদেরকে যেটা কোশ্চেন করতেছিলাম, যে এইখানে আমি আপনাদেরকে তিনটা প্ল্যাটফর্ম দিয়েছি, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে গুগল। এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে আপনার দরকার হচ্ছে একটা এসি কিনবেন আপনি। এখন এসির সম্বন্ধে আপনার যাবতীয় ইনফরমেশন জানতে হবে। এখন আপনি কোন প্ল্যাটফর্মে মূলত এসির এই ইনফরমেশনটা জানার জন্য সার্চ করবেন? যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকের কাছে কোশ্চেনের অ্যান্সারটা চাই, যে তিনটা প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, গুগল, এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি কোন প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করবেন? একটু অ্যান্সার দিবেন সবাই। সবার কাছে আমি অ্যান্সারটা জানতে চাই। আর রাকিব হাসান ভাই বলছেন যে ইউটিউবে সার্চ করবেন। আচ্ছা, একজন আমরা পেয়েছি ইউটিউব, তাহলে ইউটিউবের ভোটের সংখ্যা দাঁড়ালো 1। আর বাকিদের ভোটটাও আমি একটু দেখতে চাই, তাহলে অন দেখা যাক তারপর কত আসে। ইউটিউব, গুগল পেয়েছি আমরা অন ভোট। আচ্ছা, 2টা ভোট আমরা পেয়েছি। আরো ভোট চাই। সবার কাছ থেকে আমি অ্যান্সারটা চাচ্ছি, যে আপনারা কোন প্ল্যাটফর্মটা মূলত হচ্ছে মার্কেটিং মানে সার্চের জন্য ব্যবহার করবেন। আরো একটা পেয়েছি আমরা, হচ্ছে দেখতে পাচ্ছি মানিক সরকার ভাই কোশ্চেন করছেন যে গুগল থেকে তিনি অবশ্যই সার্চ করবেন, তাহলে গুগলের সংখ্যা দাঁড়িয়ে গেল 2। এরপর দেখা যাক, এরপর রাশেদুল ইসলাম ভাইয়া কমেন্ট করছেন যে অবশ্যই, রাশেদুল ইসলাম ভাই বলছেন ইউটিউব, তার মানে ইউটিউবে আর একটা বাড়লো। তারপর হচ্ছে মেহেদি হাসান ভাই বলছেন অবশ্যই ইউটিউবে। আচ্ছা, তাহলে ইউটিউব আর একটা বাড়লো। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি রবিন আহমেদ ভাইয়া বললো আবার 2টা গুগলে বেড়েছে, তাহলে 2টা যদি আরো গুগলে বাড়ে তো আমরা চলেন ভোট ক্লোজ করে দিই। যেটা বোঝানোর ট্রাই করতেছি সেইটা একটু দেখি। ইউটিউবে আরো 2টা বাড়ছে, আমি আরো 2টা এখানে প্লাস করে দিই। ওকে, তাহলে মোটামুটি আমি যেটা দেখতেছি ইউটিউবে টোটাল 6 ভোট আসছে, আর গুগলে মোটামুটি 4 ভোট আসছে। দেখেন, গুগলে 4টা ভোট আসছে, সবাই বোঝার চেষ্টা করবেন। আর ইউটিউবে ভোট আসছে আমাদের 6টা, তাহলে টোটাল 4 আর 6 10টা ভোট আসছে, মানে আমাদের টোটাল ভোট হয়েছে 10টা। এই 10টা ভোট আমাদের 2টা প্ল্যাটফর্মে আসছে, তাহলে ফেসবুক বাদ। এই যে এইখানে আমি আপনাদেরকে যে কোশ্চেনটা করেছি যে আপনি কোথায় গিয়ে সার্চ করেন, সবাই আনসার দিয়েছেন যে আপনারা এই 2টা প্ল্যাটফর্মকে ব্যবহার করবেন, ইউটিউব এবং গুগল। ফেসবুকে আপনারা কিন্তু কেউ সার্চ করেন না। তাহলে এই কথাটা আমি কেন বলতেছি? এখন আমার রিসার্চে যে জিনিসটা আসলো যে গুগল রাইট সার্চের জন্য, ইউটিউবও রাইট সার্চের জন্য, ফেসবুক বাদ। তাহলে এক কথায় যদি আমি আপনাদেরকে বলি যে ইউটিউব, তাহলে এটা একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস কেন? দেখেন, কারণ এই 2টা জিনিসে কাস্টমার আসে, এই গুগলেও কাস্টমার আসে, ইউটিউবেও কাস্টমার আসে। অর্থাৎ 2টা জায়গায় কিন্তু আপনার মানুষজন আসে, সার্চ করে, তাদের প্রয়োজনে সার্চ করে। তাহলে আমার ভাষায় এই ইউটিউব যেটা, সেটা হলো অর্গানিক মার্কেট প্লেস। ইউটিউব আমার ভাষায় হচ্ছে একটা অর্গানিক মার্কেট প্লেস। কেন ইউটিউব আমার ভাষায় অর্গানিক মার্কেট প্লেস, সেটাও আমি আপনাদেরকে প্রুফ করে দিব যে এইটা আমার ভাষায় কেন অর্গানিক মার্কেট প্লেস হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে যে কোশ্চেনটা করেছি, আপনারা 80% মানুষ যেটা আমাকে বলছেন বা যেটা আপনারা আমাকে অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আপনারা গুগল অথবা ইউটিউবে গিয়ে সার্চ করেন। কেন? কারণ ওইখানে আপনাদের প্রয়োজনে আপনারা যাচ্ছেন। কিন্তু ফেসবুকে যে একটা অ্যাড থাকে আপনাদের, ওই ফেসবুকের অ্যাডটা আপনারা ফেসবুকটাকে ব্যবহার করেন প্রয়োজনে। আমি যদি আপনাদেরকে বলি যে ফেসবুক এই যে প্ল্যাটফর্মটা, এইটা ফেসবুক প্ল্যাটফর্মটা আপনারা ব্যবহার করেন হচ্ছে অবসরে, আপনারা ব্যবহার করেন এটাকে, ঠিক আছে। আর ইউটিউব এবং হচ্ছে ওয়াইটি প্লাস হচ্ছে গুগল, এই যে প্ল্যাটফর্ম 2টা আছে, এই প্ল্যাটফর্ম 2টা আপনারা ব্যবহার করেন প্রয়োজনে। কারণ আপনাদের যখনই কিছু প্রয়োজন হয়, আপনারা যখনই কিছু জানতে চান, তখনই আপনারা এই গুগল এবং ইউটিউবে সার্চ করেন। আর ফেসবুকটাকে আপনারা ব্যবহার করেন ফুললি অবসরে। কারণ এই কারণে এই যে মানুষগুলো আছে যারা হচ্ছে ইউটিউব এবং গুগলের মধ্যে সার্চ করে, তারা প্রত্যেকে এক একটা অর্গানিক কাস্টমার হয়। সবাইকে বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি?
যেহেতু এইখানে এই যে গুগল এবং ইউটিউবের মধ্যে মানুষ হচ্ছে প্রয়োজনে আসে, অতএব তারা প্রত্যেকে হচ্ছে এক একটা অর্গানিক কাস্টমার, কারণ তাদের ওইটা দরকার আছে। আর ফেসবুকে আপনি যেটা ব্যবহার করতেছেন, আপনি অবসরে যখন বসে আছেন, ধরেন অফিস করে এসেছেন সারাদিন, এখন খেয়ে টেয়ে ফ্রেশ হয়ে আপনি কি করলেন, মোবাইলটা ধরে একটু ফেসবুকে স্ক্রল করলেন, তখন আপনার কাছে একটা অ্যাড আসলো। তাহলে ওই যে অ্যাডটা আপনার কাছে আসলো, ওইটা আপনার কি ছিল? ওইটা ছিল মূলত হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে জাস্ট একটা অ্যাড শো করানো। এখন ওইটা আপনার প্রয়োজন না, আপনার কাছে ওইটার জন্য অ্যামাউন্ট নাই, আপনি তো ওই জিনিসটা কিনবেন না। কিন্তু আপনি ইউটিউবে যে অ্যাডটা দেখলেন, বা ইউটিউবে অ্যাড দেখলেন না, ইউটিউবে যেটা জিনিসটা সার্চ করে দেখলেন, সেইটা হচ্ছে অর্গানিক মার্কেট প্লেস হয়ে গেল তখন, যখন আপনি আপনার প্রয়োজনে দেখতেছেন। এখানে অপ্রয়োজনে কেউ কিছু দেখে না। আই হোপ সবাই ক্লিয়ার যে আমি আপনাদেরকে এই মার্কেট প্লেসটা নিয়ে কি বোঝাতে চেয়েছি। আরো ক্লিয়ার করবো আমি আপনাদেরকে সামনে নেক্সট কোনো একটা লাইভে। আজকে আপাতত এই পর্যন্ত। তো চলেন এই একটা জিনিস আমি আপনাদেরকে একটু ছোট্ট করে আরেকটু বোঝানোর ট্রাই করি, তাহলে অনেকেই ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, এই একই জিনিসটা আমি ধরেন ইউটিউবের একটা ড্যাশবোর্ডে আসছি। এই যে আপনারা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন যে ইউটিউবের একটা ড্যাশবোর্ড। আচ্ছা, ইউটিউবের ড্যাশবোর্ডের উপরের দিকে আপনারা দেখতে পারবেন যে একটা সার্চ বার আছে, এবং আমার এই মুহূর্তে একটা এসি দরকার। কি দরকার? যেহেতু প্রচুর গরম বাংলাদেশে, সো এই মুহূর্তে ধরেন গরমের সময়ে আমার বাসায় আমি থাকতে পারতেছি না কোনোভাবে, প্রচুর কষ্ট হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার একটা এসি কিনতে হবে। এখন আমি এসি কিনতে চাচ্ছি। এখন আমি যে এসিটা কিনতে চাচ্ছি, ওই এসিটা আমি কোথায় লিখে গিয়ে সার্চ করব বলেন তো? আমার এসি সম্বন্ধে জানার দরকার। এখন আমি যেহেতু একটা জব করি, তারপর আমার পার্সোনাল ব্যক্তিগত অর্থ যেহেতু সময় নাই, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে ওই এসিটা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য ইউটিউব কিংবা হচ্ছে গুগলের মধ্যে সার্চ করা। রাইট কি ভুল বলছি বলেন? আপনি কি যখন কোথাও যেতে পারবেন না, তখন আপনি যদি সেই প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান, তাহলে আপনি কোথায় গিয়ে সার্চ করবেন? অবশ্যই অবশ্যই আপনি গুগল এবং ইউটিউবে গিয়ে সার্চ করবেন। আমি যদি ভুল বলি আপনারা এখানে অবশ্যই কমেন্টে লিখবেন, আর যদি রাইট বলি তাহলে লিখবেন যে স্যার রাইট বলছেন। ঠিক আছে? আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি এবং বুঝতেছেন আপনারা। রাকিব হাসান ভাই বলছেন রাইট, গুড। তাহলে দেখেন, আমি যেটা বলতেছি যে আমি কি করব, এখন এই এসি সম্বন্ধে যেহেতু আমার মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে এসি সম্বন্ধে বিস্তারিত জানার মানে সময় নাই, অতএব আমাকে বাসায় বসে যখন আমি ফ্রি ছিলাম তখন সার্চ করে দেখতে হচ্ছে যে জিনিসটা, যে আমার বাজেট আবার 40,000। বোঝার ট্রাই করেন, আমার বাজেট কত? 40,000 টাকা হচ্ছে আমার টোটাল বাজেট। এই যে 40,000 টাকা, এখন আমি ইউটিউবে গিয়ে যেটা সার্চ করতেছি সেটা হচ্ছে বেস্ট এসি ইন বাংলাদেশ আন্ডার 40K। 40,000-এর মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট এসি কোনটা? এতে কি হবে, এসি কোম্পানি নিয়ে যারা ভিডিও বানাইছে অলরেডি, সেই ভিডিওগুলো আমার কাছে আসা শুরু হয়ে যাবে। দেখেন, আমি এখন এইটা লিখে ইউটিউবের মধ্যে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমার কাছে কয়েকটা ভিডিও চলে আসছে। আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন জিনিসটা কতটা মজার একটা ব্যাপার। যে দেখেন, আমার কাছে টোটাল 3টা ভিডিও আসছে সাপোজ। এর পরে যদি আমি স্ক্রল করি তাহলে আরো ভিডিও আছে, তবে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যেহেতু, অতএব আমি আপনাদেরকে জাস্ট এভাবে 3টা ভিডিও দিয়ে দেখাচ্ছি। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, আমার কাছে প্রথম যে ভিডিওটা এসেছে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যেখানে বেস্ট এসি 2023, বেস্ট 1.5 টন এসি, গ্রি স্মার্ট ইনভার্টার এসি এবং গ্রি এসি রিভিউ, এখানে একটা ভিডিও আমার কাছে সাজেশনে আসছে। তো এই যে বেস্ট এসি নিয়ে আমার কাছে যে সাজেশনে ভিডিওটা আসছে, বা 1.5 টনের যে এসিটা আমার কাছে আসছে, এই এসিটা মূলত আমি ভিডিও দেখবো কি দেখবো না এটা ডিপেন্ড করতেছে এটা ডিউরেশনের উপরে। দেখেন, এটা মোটামুটি 1 বছর আগে আপলোড করা হয়েছে আর 241K ভিউ আসছে। আচ্ছা, বোর্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু জুম করে দিলে তারা দেখতে পারতো ভালো করে। তো দেখেন, এই যে এর পরেই আর একটা ভিডিও আছে যে বিশ্বের সেরা গিরি এসি কিনুন। তাহলে আমি যখন ইউটিউবের কাছে কোনো ইনফরমেশন জিজ্ঞেস করলাম যে ইউটিউব আমাকে এমন একটা ইনফরমেশন দাও যে 40,000-এর মধ্যে আমি মার্কেটে গিয়ে কোন এসিটা দেখবো, কোন এসিটা কিনতে ভালো হবে, ইউটিউব আমাকে তখন বলল যে আপনি এই যে এই ভিডিওগুলো আছে এইগুলো দেখেন। এখন এই ভিডিও আমি দেখা শুরু করলাম। এখানে দেখেন, বিশ্বের সেরা গ্রি এসি কিনুন এবং গ্রি এসি প্রাইস ইন বাংলাদেশ 2024, এয়ার কন্ডিশনার প্রাইস ইন বিডি 2024। এই যে ভিডিওটা আমি দেখলাম, আমি ধরেন এই মিডলের যে ভিডিওটা আছে এইটাকে চুজ করে নিলাম। সবাই আমার কথাগুলো বোঝার ট্রাই করবেন মনোযোগ দিয়ে। এটা কিন্তু পেইড ব্যাচের একটা ক্লাস, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, অতএব সবাই বোঝার ট্রাই করবেন। খুবই ইন্টারেস্টিং বিষয় এইটা, ঠিক আছে? তো দেখেন,
এটা হচ্ছে এই ভিডিওটাকে আমি চুজ করলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই ভিডিওটাকে ওপেন করা। তো চলেন আমরা ভিডিওটাকে ওপেন করি। এই যে ভিডিওটা ওপেন করলাম, ভিডিওটা ওপেন করার পরে আপনি দেখতে পারবেন এখানে আমার ভিডিওটা প্লে হচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু স্বপ্নের মতো বা ভিজুয়াল, হয়তো আমি আপনাদেরকে সবকিছু প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না, বাট বোঝানোর ট্রাই করতেছি বা চেষ্টা করতেছি। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন যে স্যার এই পোর্শনটা বুঝি নাই, আমি আপনাদেরকে অ্যাগেইন ওই জিনিসটা বোঝানোর ট্রাই করব। আর যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে আপনার বন্ধুকে এই ইন্টারেস্টিং টপিকটা শেখানোর জন্য অবশ্যই ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন, কেননা এই জিনিসটা টাকা দিয়েও কিনতে পাবেন না, যেটা আমি আজকে আপনাদেরকে ফ্রি শেখাচ্ছি। কারণ ইউটিউব মার্কেট প্লেস বিদ্যাবাড়ি আইটি কিন্তু এই জিনিসটা সম্বন্ধে সর্বপ্রথম কোর্স আনতেছে। আর এই জন্য বিদ্যাবাড়ি আইটি যে জিনিসগুলো রিসার্চ করতে পারে সেটা কিন্তু অন্য কেউ পারে না। অতএব আপনাকে এই জিনিসগুলো আপনি মনে করেন যে অনেক সময় লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না। তো অবশ্যই শেয়ার করবেন, আর যারা আছেন আমাদের অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে আপনাদের এবং আমরাও একটা ইন্সপায়ার্ড হব। এবার আসেন যে গ্রি এসি কিনুন, এই যে ভিডিওটা আমি প্লে করলাম, এখানে এই যে ভিডিওটা, এইটা কিন্তু কোনো আপনার আমার মতো সিম্পল ইউটিউবার করে নাই, এইটা কোনো এক দোকানদার করছে। এখন আপনি ধরে নেন আপনি হচ্ছেন একজন ব্যবসায়ী। আপনি কি বোঝার ট্রাই করেন, সবাই বোঝার ট্রাই করেন, আপনি হচ্ছেন একজন ব্যবসায়ী। তো আমি ধরে নিলাম আপনি একজন ব্যবসায়ী। এখন আপনি ব্যবসায়ী কি করলেন? আপনি একজন ইউটিউবারকে হায়ার করলেন, একজন ইউটিউবারকে আপনি হায়ার করলেন। সবাই একটু বোঝার ট্রাই করেন। এখন এই ইউটিউবারের সাথে আপনার ডিল হয়েছে, আপনি তাকে এই ভিডিওটা করে দেওয়ার বিনিময়ে 25,000 টাকা দিবেন। 25,000 টাকা দিবেন। আপনি কিন্তু ভাই ব্যবসায়ী, আপনি ইউটিউবারের সাথে ডিল করছেন, আপনি 25,000 টাকা দিবেন ইউটিউবারকে একটা ভিডিও বা ভ্লগ ভিডিও করে দেওয়ার জন্য। তো ডান, 25,000 টাকা আপনি অলরেডি ইনভেস্ট করলেন। এখন 25,000 টাকা যে আপনি এখানে ইনভেস্ট করলেন, সেম পরে ইউটিউবার কি করলো? তার চ্যানেলের মধ্যে এই ভিডিওটাকে পাবলিশ করে দিল, আপনার এই ভিডিওটাকে পাবলিশ করে দিল। তাহলে এই যে মাঝের ব্যক্তিটা, এইটা ছিল একটা ইউটিউবার, অলরেডি একজন ইউটিউবার 25,000 টাকা আর্নিং করছে। আর ব্যবসায়ী অলরেডি কি এখানে ইনভেস্ট করছে। ব্যবসায়ী হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এখানে ইনভেস্টর। ইনভেস্টর হচ্ছে ব্যবসায়ীটা, তাই না? তাহলে ব্যবসায়ী যদি ইনভেস্টর হয়, ব্যবসায়ী ইউটিউবারকে টাকা দিল, এরপর এখানে ভিডিও পাবলিশ হলো। এই যে ভিডিও, এই ভিডিও হলো পাবলিশ। এখন এই যে আপনি ভিডিওটা দেখতেছেন, এখন এই ভিডিওর মধ্যে ওই ইউটিউবার ব্যবসায়ীকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আজকের ভিডিওটা দেখে আমাদের কাছে যারা আসবে বা আপনার দোকানে যারা আসবে, এসে যদি বলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে সে ভিডিও দেখে আসছে, তখন কি আপনি তাকে ডিসকাউন্ট দিবেন? এখন ওই দোকানদার বলে দিল যে আপনার এই ভিডিও দেখে যারা আমাদের কাছে এসিটা কিনতে আসবে, তাদেরকে আমরা কি করব? প্রায় 500 টাকা বা 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। বাহিরে তারা কিনতে গেলে এই জিনিসটাকে কিনতে পারবে মনে করেন যে আপনার 70,000 টাকায় বা 40,000 টাকায়। এখন সে যদি আমাদের এখান থেকে নেয়, আমরা ধরেন ইনস্টলমেন্টটা ফ্রি দিয়ে দিব, যে সে গিয়ে কিভাবে ইনস্টলেশনটা করবে সেই ইনস্টলের জন্য আমরা একটা লোক দিয়ে দিব, এখানে টাকা লাগবে না, আমরা যাতায়াত খরচাটা তাকে দিয়ে দিব। অথবা সে বলল আমরা 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। এই যে 3,000 টাকা ডিসকাউন্ট দিল, এই 3,000 টাকা ডিসকাউন্ট কিন্তু একটা বিজনেস পলিসির মধ্যে আছে। যাই হোক, সেটা বুঝতে হলে আপনাকে মূলত ব্যবসাটা বুঝতে হবে, ঠিক আছে? এইটা বুঝতে হলে কি করতে হবে? ব্যবসা বুঝতে হবে। শাওন ভাই বলছেন আলহামদুলিল্লাহ ইউটিউবে আমি সফল। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আপনি কি আমাদের বিদ্যাবাড়ি আইটির সঙ্গে যুক্ত আছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসেন, এই যে ইউটিউবারটা মাঝখানে ছিল, সে কিন্তু অলরেডি 25,000 টাকা ইনকাম করছে। ইউটিউবারের কথা একটু মাথায় রাখেন সবাই। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওটায় মনে করেন টোটাল ওভারঅল আমি দেখতেছি যে প্রায় 47,000-এর মতো ভিউ আসছে। কত? 47,200 মনে করেন যে ভিউ আসছে। 47,000 দেখেন 200, এইটা হচ্ছে তার ভিউ আসছে। আচ্ছা, আমরা একটু পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে গেলে আপনারা দেখতে পারবেন এই জিনিসটা। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এই যে এইখানটায় দেখেন একটু, যে এই ভিডিওতে টোটাল ভিউ আসছে হচ্ছে আপনার 47,200-র মতো ভিউ আসছে। তো এই যে টোটাল তার ভিউটা আসছে, এইখানে সে বলছে যে আমাদের এইখান থেকে যারা মূলত এসিটা কিনবে তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছি 3,000 টাকা। ওই ব্যবসায়ী বলছে। তাহলে ওই ব্যবসায়ী যদি 3,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট বলে, তাহলে আপনি একটু দেখেন, এবার বললো ওই ইউটিউবার যে তারা আপনার দোকানে কিভাবে আসবে। ব্যবসায়ী কি করলো? ওই ইউটিউবার তার ডেসক্রিপশনের ভিতরে মজার ছলে সে কি করছে, তার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিছে। এই যে দেখেন, যে শপ অ্যাড্রেস ব্র্যান্ড বাজার বিডি, তারপর হচ্ছে এখানে হ্যাপি আর্কেড শপিং মল। এই যে দেখেন তার শপিং মলের অ্যাড্রেস, পাশাপাশি এখানে তার মোবাইল নাম্বার দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো
আপনি কি করবেন এখন? যদি আপনি 3000 টাকা ডিসকাউন্টে বাসায় বসেই প্রোডাক্টটা কিনতে পারেন, আপনি কষ্ট করে যাতায়াত খরচা দিয়ে আপনি কেন ওই দোকানে যাবেন? আমার মনে হয় না এখান থেকে কেউ দোকানে যাবেন। এখন এই ভিডিওতে যে ভিউটা আসছে প্রায় 47K ভিউ আসছে, 47K ভিউ আসছে। 47 থেকে আমি ধরলাম এই দোকানদার টোটাল 2000 কল পাইছে, টোটাল 2000 কল তার কাছে আসছে। এখন এই 2000 কল যদি আসে, 2000 কল থেকে দোকানদার মিনিমাম হইল তার প্রত্যেকটা এসিতে মানে মিনিমাম হইল 20টা এসি এইখান থেকে সে সেল করছে। এখন সে যদি সেল 20টা করে, অর্থাৎ সেল যদি 20টা এসি করে, তাহলে আপনি গুণ করেন প্রত্যেকটা এসিতে ধরেন 2000 টাকা করে তার লাভ। তাহলে 20টা এসিতে আমি ধরতে পারি টোটাল এই দোকানদারের এই ভিডিওর থেকে আর্নিং হলো 40,000 টাকা। 40,000 টাকা এই দোকানদারের হচ্ছে এইখান থেকে আর্নিং হয়ে গেল অলরেডি। মাত্র 20টা এসি সেল করছে, বেশি কিন্তু এখানে সেল করে নাই, মাত্র 20টা এসি বাসায় বসে সেল করছে। এখন এই যে তার হচ্ছে টোটাল 40,000 টাকা আর্নিং হয়েছে, বোঝার ট্রাই করেন সবাই। 40,000 টাকা আর্নিং হয়েছে, এই যে 40,000 টাকা আর্নিং, এইটা আমরা ধরতেছি আর্ন, ঠিক আছে? আর্নিং হচ্ছে 40,000। তাহলে ইউটিউবারকে সে দিছিল কত? ইউটিউবারকে সে দিছিল হচ্ছে অলরেডি 25,000 টাকা সে ইনভেস্ট করে ফেলছে, 25,000 টাকা সে ইউটিউবারকে দিয়ে দিছে। তাহলে তার টোটাল এই ভিডিওর থেকে অলরেডি লাভ আছে হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা তার অলরেডি লাভ। এবার আপনি চিন্তা করেন জিনিসটা কতটা একটা ইন্টারেস্টিং বিষয়। এইরকম ভাবে কেউ কোনোদিন ভাবছেন? আমার মনে হয় এখানে 80% মানুষ, আমার মনে হয় এইখানে 80% মানুষ কোনোদিন ইউটিউবটাকে এইভাবে বিবেচনা করেন নাই। ভিডিও দেখছেন, ডেসক্রিপশনে গিয়ে কলটা দিয়ে দিছেন। এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে আমরা আপনাদেরকে ইউটিউব মার্কেটিং ব্যাচের মধ্যে শিখাই, যে আসলে এইটা একটা ব্যবসা। এইটা আসলে আপনারা যেরকম ভাবেন জিনিসটা এরকম না, এত ইজি না। আমি হয়তো পাবলিকলি লাইভে অনেক কিছু বলতে পারি না, বিজনেসের অনেক স্ট্র্যাটেজি থাকে, যে স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে হয়তো বলতে পারি না, কিন্তু আপনি যখন আমাদের পেইড ক্লাসগুলোতে আসবেন তখন আমি আপনাদেরকে এই জিনিসগুলো নিখুঁতভাবে আরো বোঝাতে পারবো। আমাদের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা আজকের আলোচনাটা, এবং অনেক বলতে পারেন যে ব্রেইন ব্যবহার করার মতো আলোচনা। এবার তার মানে আমরা ধরে নিছি অলরেডি দোকানদার জিতছে। আপনি কে হতে পারেন? এই যে দোকানদার এবং এই যে ইউটিউবার, এই দুইটার মধ্যে আপনি কে? আপনার রোলটা কোথায় ছিল? এটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? আসলে আপনার রোলটা মূলত হচ্ছে এই দুইটার যে কোনো একটা হতে পারেন। আপনি হতে পারেন ব্যবসায়ী, আমি একটু বলি সুন্দরভাবে বোঝার ট্রাই করেন, যে আপনি হতে পারেন কি ব্যবসায়ী, অথবা আপনি হতে পারেন ইউটিউবার। আপনি হতে পারেন ইউটিউবার, আপনি যে কোনো একটা হতে পারেন। আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি ইউটিউবার হতে পারেন। এখানে যদি আপনি থাকতেন আপনার 25,000 টাকা অলরেডি আর্নিং হতো, 25,000 টাকা আর্নিং হতো। আর যদি আপনি ব্যবসায়ী হতেন, এখানে একটু বোঝেন প্যাচটা, যে আপনি যদি এখানে ব্যবসায়ী হতেন তাহলে আপনার এই 15,000 টাকা, এই যে 25,000 টাকা এই যে ইনভেস্ট আপনি করছেন, এই 25,000 টাকা আপনার ইনভেস্ট করা লাগতো না। তার মানে আপনার প্রফিট থাকতো, আপনার হচ্ছে প্রফিট থাকতো কত? আপনার প্রফিট টোটাল 40,000 টাকা থাকতো। 40,000 টাকা হচ্ছে আপনার টোটাল প্রফিট থাকতো। এখন আপনি একটু চিন্তা করেন যে একজন ব্যবসায়ীর জন্য ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউবিং শেখাটা বা মার্কেটিং শেখাটা কতটা জরুরি। কারণ আজকে যদি তার নিজস্ব ইউটিউব থাকে, আজকে যদি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেল যদি সে ভালোভাবে নিজে নিজে এসইও করতে পারে এবং সেখানে যদি তার নিজস্ব প্রোডাক্ট সে প্রমোট করতে পারে, তাহলে কিন্তু তাকে এই 25,000 টাকা একজন ইউটিউবার ধার করে এনে তাকে দিয়ে ব্যবহার করানো লাগবে না, বা এই 25,000 টাকা ইনভেস্ট করা লাগবে না। সে নিজের মতো করে ভিডিও করে একদিনে জাস্ট একটা ভিডিও পাবলিশ করবে, সপ্তাহে একটা ভিডিও পাবলিশ করবে, এক মাসে একটা ভিডিও পাবলিশ করবে। একটা মাসে তার একটা ভিডিওতে 10,000 ভিউজ আসুক, ওই 10,000 ভিউজ থেকে তার মিনিমাম হইলেও 10টা সেল থাকবে। 10টা সেল থাকলে ওইটা তার ব্যবসায় প্রফিট আসলো। দিস কল অনলাইন বিজনেস। এটা হচ্ছে অনলাইন ব্যবসা। এই জন্য আমি বলি যে দেশের সাধারণ মানুষ যারা আছে এরা অলরেডি মার্কেটে কিন্তু ইউটিউব মার্কেটিং সম্বন্ধে জানে না। ভাই, আমি আপনাদেরকে ইউটিউব মার্কেটিংটা শেখাতে চাই, সুযোগ দেন। অল্প টাকায় শেখাচ্ছি আমরা, বিদ্যাবাড়ি আইটি খুবই অল্প টাকায় শেখাচ্ছি। যারা এখনই অলরেডি ডিসিশন নিয়ে নিচ্ছেন যে ইউটিউব মার্কেটিং শিখবেন, তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, সেখান থেকে আমাদের কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। এই জন্য আমি প্রায়শই একটা কথা বলি। আমি কি কথা বলি জানেন? আমি প্রায়শই একটা কথা বলি, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন ব্যবসায়ী, একজন গৃহিণী, সবার ইউটিউব মার্কেটিং শেখা উচিত।
কারণ এই কন্টেন্টটা মার্কেটে নতুন, এই কন্টেন্টটা মার্কেটে নতুন, এটা কেউ পাবলিক জানে না। ঠিক আছে, এবার আসেন যেটা আমি আপনাদেরকে মূলত বলতেছিলাম, এই যে গেল, তাহলে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা যে ইউটিউব একটা অর্গানিক মার্কেট প্লেস? এইটা কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমি আমাদের নেক্সট আলোচনায় চলে যাব। নেক্সট আলোচনা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। অতএব সবাই বলবেন যে আপনি অবশ্যই বলবেন যে আপনি ইউটিউব যে একটা অর্গানিক মার্কেট প্লেস, এইটা বুঝতে পারছেন কিনা সবাই। আজকে লাইভে যারা যুক্ত আছেন, এই যে ফ্রি টিপসটা দিয়ে গেলাম, এইটা আপনাকে বাংলাদেশের কোনো ইউটিউবার দিবে না, কোনোদিনও দিবে না, কারণ তাদের কম্পিটিটর তারা বাড়াতে চায় না। আপনি একটা ব্যবসা করছেন একটা জনরায়, আপনার একটা হোটেল আছে, ওই এরিয়ায় আর হোটেল নাই, মাইন্ডসেটগুলো এভাবে চেক করবেন আপনারা যে ওই এরিয়ার হোটেল নাই, আপনি একা ব্যবসা করছেন, তার মানে যেই আসে আপনার খাবার ভালো হোক বা বন্ধ হোক, তাহলে আপনার দোকান থেকেই খায়। এখন আপনার কাছে যদি এসে কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি একটা হোটেল দিতে চাচ্ছি আপনার পাশে আশেপাশে বা এই জায়গায় একটা হোটেল দিতে চাচ্ছি, আমার কত ইনভেস্ট করতে হবে বা কিভাবে করলে আমি ব্যবসাটা টিকিয়ে রাখবো, ওই দোকানদার আপনাকে জুতা তাড়াতে করবেই, আর কোনোদিন আপনাকে আইডিয়া দিবে না। আর যতগুলো মরার আইডিয়া আছে ওই প্রত্যেকটা আইডিয়া আপনাকে দিবে, যে আপনি যাতে ব্যবসা না করে টিকতে না পারেন ওই আইডিয়াগুলো আপনাকে দিবে। এই জন্য বড় বড় ইউটিউবাররা মূলত আপনাদেরকে সিক্রেট ট্রিকগুলো কোনোদিনও বলে না। জাস্ট একটা ব্যবসার পলিসি বুঝালাম আপনাদেরকে। অনেকেই বলে থাকে যে ইউটিউব নাকি ভাই মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে আর্নিং হয় না, এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর ট্রাই করছি। এরকম আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট আছে তারা এর থেকে বেশি গুণ জানে যে শুধুমাত্র এই জিনিসটা না, এর থেকে আরো কত ইন্টারেস্টিং বিষয় আছে, মানে মারাত্মক লেভেলের ইন্টারেস্টিং বিষয় আছে। ঠিক আছে, মানে মারাত্মক। আপনি জানবেন স্পন্সরশিপ, যেটা আমরা প্রত্যেকে জানি যে স্পন্সরশিপ থেকে আর্নিং করা যায়, স্পন্সর আসে। আমরা চাইলে নিজেরা মাত্র 1000 সাবস্ক্রাইবার দিয়ে, আমাদের যারা 1 নাম্বার 2 নাম্বার ব্যাচে ক্লাস শেষ করছে তারা সবাই জানে যে মাত্র 1000 সাবস্ক্রাইবার দিয়ে একটা স্পন্সর আনা যায়। আপনি জানেন? আপনি তো কোর্সই করেন নাই, কোর্স করেন নাই সেটা বড় কথা না, কথা হয়েছে আপনার তো ইউটিউব সম্বন্ধে আইডিয়া নাই। ইউটিউবে সাকসেস আসতে হলে আপনার আইডিয়া রাখতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে কোশ্চেন করেছিলাম যে সবাই বুঝতে পারছেন কিনা যে এই ইউটিউব একটা অর্গানিক মার্কেট প্লেস, এবং আমার সাথে একমত কিনা। যদি একমত হন তাহলে অবশ্যই একটু লিখবেন স্যার একমত আপনার সাথে যে ইউটিউব অর্গানিক মার্কেট প্লেস। একটু সবার কমেন্ট চাই যে ইউটিউব একটি অর্গানিক মার্কেট প্লেস, এটা সবাই বুঝছেন কিনা। যদি হন আমার সাথে একমত তাহলে একমত বলেন, আর যদি না হন তাহলে বলবেন স্যার না, একমত না আপনার সাথে আমরা। নিজম আক্তার আপু বলছেন যে ভাইয়া একমত আপনার সাথে, থ্যাংক ইউ আপনাকে। আর কাউসার ইসলাম ভাই বলছেন ইয়েস একমত। মানিক সরকার ভাই বলছেন ইয়েস একমত। আচ্ছা, সবাই একমত, এটা ভালো লাগলো যে সবাই একমত হয়েছেন। আশা করি এবার সবাই বুঝতে পারছেন যে এই জিনিসটা একটা মার্কেট প্লেস। চলেন নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে 2024 সাল থেকে 2030 সাল, এই যে সালের এই যে সময়টা বা এই যে 6টা বছর, এখানে ইউটিউব মার্কেটারের ভবিষ্যৎ কেমন হবে। আপনি তো ইউটিউব মার্কেটিং শিখবেন আমাদের বিদ্যাবাড়ি আইটির সাথে। এখন আপনি যদি বিদ্যাবাড়ি আইটির সাথে ইউটিউব মার্কেটিং শিখেন তাহলে আপনার ভবিষ্যৎটা কি, আপনি কি করতে পারবেন ভবিষ্যতে। ঠিক আছে, আমরা যে জিনিসটা দেখব যে 2024 থেকে 2030 সাল একজন ইউটিউব মার্কেটের ভবিষ্যৎ কেমন হবে। এইটা খুবই একটা মজার ক্লাস বলতে পারেন, বা এই পোর্শনটুকু একটা খুবই মজার বিষয়। আমি আপনাদের জন্য 3টা ডেডিকেটেড ওয়ার্ড রাখছি, 3টা ডেডিকেটেড ওয়ার্ড। এই 3টা ডেডিকেটেড ওয়ার্ড আপনারা যদি জানেন, অলরেডি অনেকবার শুনছেন আপনারা এই ওয়ার্ডগুলোকে, কিন্তু আমি আমার মতো করে এখন এই জিনিসগুলোকে বোঝাবো আপনাদেরকে। প্রথমত দেখেন, সেটা হচ্ছে যে গোবরে পদ্ম ফুল। এইটা সবাই আপনারা উত্তর জানেন যে গোবরে পদ্ম ফুল মানে হচ্ছে অস্থানে মূল্যবান বস্তু। ঠিক আছে, অস্থানে কি মূল্যবান বস্তু, এটাকে বলা হয় হচ্ছে গোবরে পদ্ম ফুল। এখন ধরেন গোবরে পদ্ম ফুল আপনি কিভাবে হবেন। ইউটিউব সম্বন্ধে আমাদের এই বাংলাদেশে এখন প্রায় 99% মানুষ জানে না যে ইউটিউব একটা মার্কেট প্লেস। তার মানে এইটা হচ্ছে আপনি বলতে পারেন যে গোবর। আর আপনি যখন তখন ইউটিউব মার্কেটিংটা জানবেন তখন আপনার কাছে এই ইউটিউব হবে একটা পদ্ম ফুল। ঠিক আছে, যারা জানে না যে ইউটিউব মার্কেটিং কি, তাদের কাছে ইউটিউব কি, তাদের কাছে ইউটিউব হচ্ছে আপনার গোবর। আর যারা জানে যে ইউটিউব মার্কেটিং কি, এখান থেকে কি পরিমাণে আর্নিং করা সম্ভব, তাদের কাছে ইউটিউব হচ্ছে কি পদ্ম ফুল। তাহলে আমি এই যে গোবরে পদ্ম ফুল জিনিসটা দিয়ে মূলত এটাই বোঝাতে চেয়েছি যে এক শ্রেণীর মানুষ যারা ইউটিউব মার্কেটিং জানে না, তাদের মতো করে নিজেদের মতো করে ভুল রিসার্চ করে, ভুল ধরনের ভিডিও পাবলিশ করে, সেখান থেকেই তারা বোঝে যে আমি খুব এসইও এক্সপার্ট, আমি খুব ভালো ভিডিও আপলোড করি, এইটা সেইটা ভাবে তারা।
আসলে এটা একটা ভুল ধারণা। তাকে অবশ্যই কারো হেল্প নেওয়া উচিত, আমার মনে হয় তার অবশ্যই কারো হেল্প নেওয়া উচিত। ফারুক ভাই বলছেন যে ইউটিউব এসইও কত টাকা কোর্স, এটা জানতে আমাদের বিদ্যাবাড়ি আইটির ফেসবুক পেজে অবশ্যই একটু মেসেজ দিয়ে রাখবেন, সেখানে তারা আপনাকে জানিয়ে দিবে। এখন বর্তমানে যে অফারটা রানিং আছে সেই অফারের ভর্তি ফিটা আপনাদেরকে বলে দিবে। এবং এরপর দেখেন গোবরে পদ্ম ফুল একটা গেল, দ্বিতীয় লাইন আপনাদের জন্য খুবই ডেডিকেটেড। যদি ভালো লাগে লাইনগুলো অবশ্যই বলবেন যে স্যার ভালো লাগছে। আচ্ছা, ক্লাস করতে বিরক্ত লাগতেছে না তো আপনাদেরকে? আমি কি বিরক্ত করতেছি, বারবার কোশ্চেন করতেছি আপনাদের? যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই বলবেন যে না স্যার ভালো লাগতেছে ক্লাস, আর যদি ভালো না লাগে প্লিজ মুখের উপর বলে দিবেন। আমার মুখের উপর কথা বলা খুব বেশি পছন্দ, পিছনে কথা বললে এতে আমার নিজের কাছেই খারাপ লাগবে। আমার দোষ আমাকে বলবেন, আজকে আমার দোষ থাকলে আমি কালকে শুধরে নিব। এইটা হচ্ছে জীবনের সব থেকে বড় শিক্ষা আমার কাছে, কারণ আমার ভুল ধরে দিলে আমার জন্য প্রফিট। ঠিক আছে, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন কিন্তু মানুষের পিছনে না, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন আমার সামনে করবেন, যাতে আমি আমার ভুলটা ধরতে পারি এবং ভুলটা ধরে আমি সমাধান করতে পারি। ঠিক আছে, তো এবার দেখেন দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে কি দুষ্প্রাপ্য। নিজম আক্তার আপু বলছেন ভালো লাগছে ক্লাস করতে। ভাইয়া থ্যাংক ইউ আপু আপনাকে। সোনিয়া আক্তার আপু বলছেন যে ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ আপু আপনাকে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে দুষ্প্রাপ্য। এই জিনিসটার মানে হলো যা সহজে আসলে পাওয়া যায় না। বর্তমানে যেহেতু আমি আপনাদেরকে বললাম যে ইউটিউব মার্কেটিং, এইখানে মানুষ কাজ শিখে খুবই কম, মানে ইউটিউব মার্কেটিং এইটা জানে মাত্র 99% মানুষ। 99% মানুষ, আমার মনে হয় এখন 1% হয়েছে কিনা এটা সন্দেহ আছে। তারপরও বলতেছি যে 99% মানুষ এই ইউটিউব মার্কেটিংটা জানে। তো তারা যদি ইউটিউব মার্কেটিংটা জানে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আসলে কি তাদেরকে সহজে পাওয়া যায়। যারা এই যে 1% মানুষ আছে 99% থেকে 1% যারা বাকি আছে, যারা ইউটিউব মার্কেটার যারা তাদের আপনি কিভাবে পাবেন? তাদের তো আসলেই খুঁজে পাবেন না আপনি। তাহলে তারা হচ্ছে এক কথায় দুষ্প্রাপ্য। তাহলে 2024 সাল থেকে 2030 সাল তারা মানুষের কাছে দুষ্প্রাপ্য থাকবে, যাদেরকে খুঁজে পাওয়া যাবে না, এবং খুঁজে পাইতে হইলে খুব বেশি কষ্ট করতে হবে। এবং তাদের ভ্যালু কি হবে এই জিনিসটা এখন একটু আপনাদেরকে বুঝাই। তাদের ভ্যালুটা যদি আপনি একটু বোঝার ট্রাই করেন যে একজন ইউটিউব মার্কেটারের ভ্যালু কেমন হবে বা কি হবে একজন ইউটিউব মার্কেটারের ভ্যালু, তাহলে আপনি দেখেন সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে সে হচ্ছে রোডিয়াম। সে হচ্ছে কি? সে হচ্ছে রোডিয়াম। রোডিয়াম কেন? রোডিয়াম হচ্ছে এমন একটা ধাতব বস্তু যে বস্তুটা মূলত হচ্ছে আপনার 1 গ্রাম এর দাম হচ্ছে প্রায় $194.5 মানে প্রায় ধরতে পারেন আপনি $200 কাছাকাছি। 1 গ্রাম, মাত্র 1 গ্রাম, 1 গ্রামের ভ্যালু হচ্ছে আপনার প্রায় $200 কাছাকাছি, যেটা হচ্ছে আপনার বস্তুর মধ্যে, আমাদের প্রকৃতিতে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে বস্তুর মধ্যে সব থেকে বেশি ভ্যালুয়েবল জিনিস, সব থেকে বেশি ভ্যালুয়েবল জিনিস এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনালি। এখন তাহলে আপনি চিন্তা করেন, আপনি হচ্ছেন, যেহেতু এই বাংলাদেশে কেউ ইউটিউব মার্কেটিং নিয়ে এখন পর্যন্ত ক্লাস করে নাই বা কোর্স করে নাই, তাহলে আপনি যদি প্রথমে করেন তাহলে আপনি 1% এর আন্ডারে চলে আসলেন। এখন আপনি যখন 1% মানুষ হলেন, আমরা ধরে নিলাম টোটাল ওভারঅল বাংলাদেশে ইউটিউব ব্যবহার করে, মনে করেন যে আপনি ধরলেন 2 থেকে 3 কোটি মানুষ। 2 থেকে 3 কোটি মানুষের ভিতরে 1 লাখ, এই যে 1 লাখ ধরেন, আমরা ধরে নিলাম যে 1 লাখ হচ্ছে আমাদের ইউটিউবাররা আছে। এখন 1 লাখ যদি আমাদের ইউটিউবার থাকে, মানে ইউটিউব মার্কেটার থাকে, তাহলে আপনি এইখান থেকে ভ্যালুয়েবল হয়ে গেলেন। তার মানে এই যে রোডিয়াম যেরকম মূল্যবান বস্তু, এরাও যেহেতু ইউনিক বস্তু, অতএব এই ইউটিউবাররা 2024 সাল থেকে 2030 সাল পর্যন্ত খুব বেশি ভ্যালুয়েবল থাকবে, এবং এটা 100% শিওর থাকতে পারেন আপনি। আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আপনার জিনিসটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু কালকে যখন আমাদের ইউটিউব মার্কেটিং ব্যাচের 10টা স্টুডেন্ট রিভিউ দিবে আপনাকে, তখন আপনি বলবেন যে না, ভুল হয়ে গেছে। তখন আপনি শেখার চেষ্টা করবেন, কিন্তু তখনকার কম্পিটিশন লেভেল এখনকার মতো থাকবে না, তখন কম্পিটিশন লেভেল বেড়ে যাবে। ইভেন আপনি কম্পিটিশন করবেন কাদের সাথে জানেন? এখন আপনি কম্পিটিশন করতেছেন বাহিরের মানুষের সাথে, যার ফলে আমাদের স্ট্র্যাটেজিটা আপনার খুব বেশি কাজে লাগতেছে। ইন ফিউচারে আপনি আমার স্টুডেন্টের সাথে আপনি কম্পিটিশন করবেন, আজ থেকে 2 বছর পরে গিয়ে যারা আমাদের কাছে কোর্স করবেন তারা আমাদের সাথেই কম্পিটিশন করবেন আপনি, কারণ আমার স্টুডেন্টগুলো আমার সাথেই কিন্তু কাজ করে আসতেছে। বাহিরের সাথে কিন্তু আপনার তখন কম্পিটিশন লেভেল থাকবে না। অতএব সময় থাকতে শেখা ভালো। আমি এইটা বলবো আপনাদেরকে, সময় থাকতে শেখা ভালো। অবশ্যই চেষ্টা করেন সময় থাকতে সময়টাকে কাজে লাগানো।
তো গেল একজন ইউটিউবারের মার্কেট ভ্যালু, জাস্ট এইটাই। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, কোনোদিন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে একজন ইউটিউব মার্কেটিং যে শিখিস তুই, এই ইউটিউব মার্কেটিং এর ভ্যালু কি, আপনি তখন তাকে বলবেন এক কথায় যে এই একজন ইউটিউব মার্কেটার হচ্ছে এক একটা রোডিয়াম, 1 গ্রাম রোডিয়াম। ঠিক আছে, তাকে এক কথা অ্যান্সার দিবেন যে রোডিয়াম। এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং শিখলে কেমন ইনকাম করা সম্ভব। এইটা যদি আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা যারা আছেন, যদি কেউ চিন্তা করে থাকেন আমাদের স্বপ্ন কি, আমরা বাঙালির ছেলেপেলে হিসেবে আমাদের স্বপ্ন কি, আমার ছোটবেলার স্বপ্নটা আমি আপনাদেরকে বলি যে আমাদের যেটা শেখানো হয়েছে, অর্থাৎ জন্মের পর থেকে আমাদেরকে যেটা শেখাইছে আমার মা বাবা, সেটা হচ্ছে বাবা বড় হ, লেখাপড়া কর, বাবা বড় হ, বড় হয়ে একটা সরকারি চাকরি কর, একটা সরকারি চাকরি কর। আমার কাছ থেকে তাদের এক্সপেকটেশন এইটা, এর জন্য আমাকে তারা বড় করছে, কারণ আমি সরকারি চাকরি করব, সরকারি চাকরি করে তারপর তাদেরকে তাদের ভরণ পোষণ দিব। তারা আমাকে যেভাবে লালন পালন করেছে আমিও তাদেরকে লালন পালন করব। এটা হচ্ছে আমার মা বাবা আমাদেরকে শেখাচ্ছে। কিন্তু আমি বলবো, আপনার মা বাবা যদি এখন এই মুহূর্তে আপনাকে এই কথাটা বলে, আপনি এখন যে আলোচনাটা করব এটা দিয়ে তাদেরকে প্রুফ করে দিবেন যে তোমরা ভুল, তোমরা ভুল, এটা প্রুফ করবেন। কারণ সরকারি চাকরি করেই আপনি বিল্ডিং গাঁথবেন, টাকা করবেন, আর সরকারি চাকরিতে কয় টাকা পাওয়া যায় ভাই? ঠিক আছে, ছাড়বেন এরকম না ব্যাপারটা। দুইটা জিনিস থাকতে পারে আপনার লাইফে, হয়তো সরকারি চাকরি আপনার লাইফে পার্ট টাইম থাকবে, ইউটিউবিং আপনার পার্মানেন্ট থাকবে, নয়তো আপনার প্রাইমারি লেভেলে হচ্ছে সরকারি চাকরি থাকবে, ইউটিউব পার্মানেন্ট থাকবে, মানে পার্ট টাইম থাকবে। যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। এবার আসেন, দেখেন সরকারি চাকরিতে সাধারণত আমি এখানে যে লেখাটা নিয়ে আসছি, এইটা সেদিন আমি আপনাদেরকে দেখাইছিলাম, বাট আজকে আবার আলোচনার সুবিধার্থে জিনিসটা নিয়ে আসছি। একজন হাই স্কুলের সহকারী শিক্ষক বলেন, কিংবা হচ্ছে আপনি প্রাইমারি বা মাধ্যমিক হচ্ছে উচ্চ মাধ্যমিক, এই যে শিক্ষালয়গুলো আছে, এইখানে মূলত যখন একজন শিক্ষককে হচ্ছে নিয়োগ দেওয়া হয়, তখন তারা হচ্ছে মাত্র 12,500 টাকা মূল বেতন পায়। কত? 12,500 টাকা। আর এই 12,500 টাকার সাথে সে বাড়ি ভাড়া ভাতা বাবদ হচ্ছে 1,000 টাকা পাবে। আর সেইখান থেকে সে হচ্ছে চিকিৎসা ভাতা, একটা চিকিৎসা ভাতা আছে, এইটা বাবদ সে পাবে হচ্ছে 500 টাকা। তাহলে টোটাল তার বেতন দাঁড়ায় হচ্ছে 14,000 টাকা। একটু লিখে রাখেন খাতা কলম থাকলে, যে একজন সরকারি যারা চাকরি করে তাদের মধ্যে আমরা যদি 11 থেকে 20 গ্রেডের চাকরির ভিতরেও যাই এবং নিবন্ধনের কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেখানে এই নিবন্ধন যে একটা চাকরি প্রস্তুতি, যেখানে প্রায় 10 লাখ 20 লাখ মানুষ একত্রে পরীক্ষা দেয়, 30-40 লাখ মানুষও একত্রে পরীক্ষা দেয়, সেইখানে আপনার একটা বেতন মাত্র 14,000 টাকার জন্য 30 লাখ মানুষ কম্পিটিশন করে। কত? মাত্র 14,000 টাকা স্যালারির জন্য, প্রত্যেক মাসে 14,000 টাকা স্যালারির জন্য তারা হচ্ছে 30 লাখ মানুষের সাথে কম্পিটিশন করে। দরকার কি ভাই? এত কষ্ট করার দরকার কি? শিখেন, এটা রাখেন। এটা পাশাপাশি আপনি চাকরি না পাইলে যে আপনার ভবিষ্যৎ শেষ, এরকম না। আপনি একটু স্ট্রং থাকেন, আপনি চাকরির প্রস্তুতিও নেন, আপনি অনলাইনেও একটা কেরিয়ার নেন, দুইটা জিনিসে ফোকাস দেন। পার্ট টাইম হিসাবে ইউটিউবকে কাজে নেন। আপনি এনটিআরসি প্রিপারেশন নিচ্ছেন, আপনি ওই প্রিপারেশনটা মানুষের মধ্যে তুলে ধরেন যে আপনি আমার কাছ থেকে এনটিআরসি প্রিপারেশন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রি নিতে পারবেন। এই যে ব্যাপারটা, এইটা এখন এই যে 14,000 টাকা আপনি স্যালারি পাচ্ছেন, চাকরিটা পাইলেন, এইটার জন্য আপনাকে মিনিমাম, আমি আজ পর্যন্ত দেখি নাই আমার ভাই ব্রাদারের ভিতরে যে সে 28 থেকে 30 বছরের আগে সরকারি চাকরি পাইছে। 28 থেকে 30 বছরের আগে যারা পাইছে অফিস সহকারী, এইসব হাবি যাবি ছোট লেভেলের চাকরি, যেখানে কোনোদিন প্রমোশন নাই, কোনোদিন স্যালারি আপ নাই। আরে আজ এখন বর্তমান সময়ে যে যুগ, এই যুগে আপনি 10-12 হাজার টাকার স্যালারি চাকরি করে কি করবেন? এলাকায় থাকলেও আপনার থাকতে কষ্ট হবে। আমি কি কথাগুলো মিথ্যা বলতেছি নাকি সত্যি বলতেছি আপনারাই বলেন। আমার মনে হয় আমি চাকরি নিয়ে যতটুকু ধারণা আমার আছে আমি ততটুকু আমি আপনাদেরকে বলতেছি। চাকরি নিয়ে বিগ একটা ধারণা আমার নাই, বাট আমার যতটুকু ধারণা আমি বলতেছি। আমার মনে হয় যারা মোটামুটি ভাইয়েরা চাকরি প্রস্তুতি নেন তারা বুঝতেছেন আলোচনাটা। এবার চলেন, এই যে গেল, তাহলে একজন সরকারি চাকরিজীবীর বেতন আমরা ধরলাম বেসিক লেভেল থেকে 14,000 টাকা, যেটা অন্যান্য চাকরির থেকে অনেক বেশি। এবার আসেন, এইটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল, যেখানে আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাই। কি শেখাই? কিভাবে চাকরি প্রস্তুতি নেবেন আমরা শেখাই আপনাদেরকে। তো এই যে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল, সেইখানে আপনাদের ভিডিও দেখার ফলে যারা চাকরি প্রস্তুতি নেন তাদের ভিডিও দেখার ফলে আমাদের প্রায় 13 মিলিয়ন ভিউজ আসছে,
জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের মধ্যে, জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের মধ্যে এই যে 2024 সালে এসে আমাদের ভিউ আসছে কত? 13 মিলিয়ন। আর এই 13 মিলিয়ন ভিউর থেকে আমাদের টোটাল আর্নিং হয়েছে 1,61,849 টাকা। তা আমি ধরলাম 1,62,000 টাকা। কত? 1,62,000 টাকা। এই যে 1,62,000 টাকা, এইটাকে আপনি একটু 7 মাসে ভাগ দেন, কারণ এখন পর্যন্ত আপনার আগস্ট মাসের ফুল স্যালারিটা আমরা পাই নাই, ধরেন এখান থেকে আমরা পাই নাই, ঠিক আছে? তো এইখানে আপনি একটু ভাগ করে দেখেন না কত আসে। প্রত্যেক মাসে আপনি দেখতে পারবেন, ধরেন আমি 8 মাসই ধরলাম, মিনিমাম 20,000 টাকা আমাদের আসতেছে প্রত্যেক মাসে। ইউটিউব থেকে আমাদের আর্নিং হচ্ছে 20,000 টাকা। এই যে 20,000 টাকা আপনার প্রত্যেক মাসে আর্নিং। আর এইটা হচ্ছে আপনার ওআইটি মানে ইউটিউব। আর ওই যে টিচারের যে আর্নিং, আপনি একটা চাকরি পাবেন 30 বছর বয়সে গিয়ে, সেখানে সেই টিচারের বেতন আসতেছে আপনার বেশি না, তেমন একটা 14,000 টাকা আসতেছে। কত? 14,000 টাকা আপনার বেতন আসতেছে। তাহলে কোনটা আপনার জন্য? 20,000 টাকা আর্নিং করবেন বাসায় বসে, নাকি 30 বছর কষ্ট করার পর একটা সরকারি চাকরি নিয়ে 14,000 টাকা আর্নিং করবেন? কোনটা করবেন আপনি? আপনি ডিসিশন নেন, আপনি কোনটা করবেন? 14,000 টাকা আর্নিং করবেন না 20,000 টাকা আর্নিং করবেন? অ্যান্সার চাই সবার। কোনটা ভালো আপনার জন্য? তাও আবার 30 বছর অপেক্ষা করা। আরেকটাতে হচ্ছে 20 বছর বয়স, 18 বছর বয়স, আপনার যে বয়স হোক তখন থেকে আপনি শুরু করতে পারতেছেন। চাকরি প্রস্তুতি এমন মনে রাখবেন যে যেখানে মানুষ নিচ্ছে মাত্র 30,000, সেখানে 30 লাখ মানুষ কম্পিটিশন করে। 30 লাখ মানুষ, একটা দুইটা মানুষ না, 30 লাখ মানুষ কম্পিটিশন করে 30,000 চেয়ারের জন্য। এটা চাকরি বাংলাদেশে। এরপর দুর্নীতি তো আছেই, যে দুর্নীতি আপনি কিভাবে বলবেন মানুষের সামনে, মানে দুর্নীতি প্রকাশ করতে পারবেন না আপনি। দেখেন এই যে সরকার পতনের পরে আপনি দেখেন হিসাব করে যে কি পরিমাণে দুর্নীতি বের হচ্ছে প্রত্যেকটা খাত থেকে। আপনারা সবাই জানেন, আপনারা সবাই বুঝবেন। এই সমস্ত কথাগুলো ধরেন অপমান করা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই মূলত, যে জিনিসটা আপনি একটু হিসাব করেন, আপনার বিবেকটাকে কাজে খাটান, বিবেকটাকে নষ্ট করে রাখেন না, এটার একটা কাজে খাটান, ঠিক আছে? কারণ আপনি তো পাগল না, আপনি তো মানুষ, আপনার একটা সাধারণ ব্রেইন আছে ভাই, আপনি ওইভাবে ভাবেন। আচ্ছা একটু শুনতে চাই, কোনটা আর্নিং করতে চান? সরকারি চাকরি নেবেন নাকি ইউটিউবিং শিখবেন? একটু সবার কাছ থেকে শুনতে চাই। এখন আরেকটু জিনিস বলি, সেটা হচ্ছে আমার থিওরি কোনটা। আমিও আপনাদের মতো একজন স্টুডেন্ট, আমি এখন অনার্সে পড়াশোনা করি, সোজা কথায় বলতে গেলে। তা আমি যে অনার্সে পড়াশোনা করি, এই অনার্সে পড়াশোনা করাকালীন সময়ে আমি কি করতেছি? আইটি কোম্পানি বলেন বা হচ্ছে এই যে ইউটিউব নিয়ে কাজ করতেছি আমি। যার ফলে আমার কি হচ্ছে দেখেন, আমি লেখাপড়া চলাকালীন আমার মা বাবার কাছ থেকে টাকা পয়সা আনা লাগতেছে না, আমার চাকরি প্রিপারেশন নিতে আমার মা বাবার কাছ থেকে টাকা পয়সা আনা লাগতেছে না। আমি এইখানে বসেই রিল্যাক্সে ইউটিউব থেকে আর্নিং করতেছি, সেই টাকা দিয়ে আমি চাকরি প্রস্তুতি নিচ্ছি, চাকরির পরীক্ষা দিচ্ছি আমি, ঠিক আছে? চাকরির পরীক্ষা দিচ্ছি, চাকরির প্রস্তুতি নিচ্ছি আমি, দুইটা জিনিস আমি করতেছি। আবার আমি কি করতেছি? ইউটিউবিং থেকে আর্নিংও করতেছি। অতএব দুইটা জিনিসেরই দরকার আছে। যেমন যদি আপনি যদি একটু হিসাব করেন যে গভর্নমেন্ট চাকরির একটা আমাদের বাংলাদেশে আলাদা রকমের একটা সম্মান আছে, সো সেই সম্মানের জিনিসটা হিসাব করলে সেটাও আমাদের দরকার, পাশাপাশি একটা আইটি ক্যারিয়ারও দরকার। ধরেন আজ বাদে কাল, আল্লাহ না করুক, আজ বাদে কাল আপনার কোনোভাবে একটা সরকারি চাকরি হলো না। এখন আপনার যদি একটা সরকারি চাকরি না হয়, তাইলে আপনি কি করবেন? আপনার তো ভাই অনেকেই দেখেন সরকারি চাকরি না পেয়ে সুইসাইড করে। আপনার সুইসাইড করার দরকার নাই। নাসিমের সাথে আইসা বিদ্যাবাড়ি আইটিতে একদিন একটু কথা বলে যাবেন। এসে আমার সাথে, যদি আমি আপনার ছোট ভাই হই, তাহলে ছোট ভাই হিসেবে আমার সাথে একদিন বিদ্যাবাড়ি আইটিতে এসে কথা বলে যাবেন। চাকরি পান না, এখন কি করবেন আপনি? ছোট ভাই হিসেবে যতটুকু পারবো ততটুকু আমি আপনাকে আইডিয়া দিব। আর যদি আমার লাইফটা দেখেন, তাহলে এখনই বলবো, সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের পাশাপাশি আপনারা একটা ছোট্ট করে একটা আপনারা অবশ্যই একটা আইটি ক্যারিয়ারের সাপোর্ট রাখার ট্রাই করেন। এখন আপনি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, সেটাকে প্রাইমারি লেভেল রাখেন, ইউটিউবটাকে আপনি এখন সাব ক্যাটাগরিতে রাখেন, মানে সাব হিসেবে আগান, ওটাকে পাশাপাশি করেন। 2-1 ঘন্টা করে প্রতিদিন সময় দেন, 3 ঘন্টা করে 4 ঘন্টা করে এরকম সময় দেন। যখন আল্লাহ যদি আপনারা একটা চাকরি মিলিয়ে দেয়, তাহলে তা আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আপনার চাকরি না মিলিয়ে দেয়, তখন আপনার জন্য এইটা কিন্তু অনেক বড় একটা এফোর্ট দিবে।
এই যে কে বলছে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, উপরে আছে। আচ্ছা, শাহিদুল আলম ভাই বলছেন যে সরকারি চাকরি না পাইলে নাকি বউ পাবো না। কে বলছে এটা? ও তাইলে আমাদের তো বিয়েটি হওয়ার মনে হয় কোনো চান্স নাই। যারা সরকারি চাকরি তারাই বিয়ে করবে। বাংলাদেশে কত সরকারি চাকরিজীবী আছে? হ্যাঁ, বাংলাদেশে কয়জন সরকারি চাকরিজীবী আছে? বাকি মেয়েরা কি ঘাস কাটবে? বাসায় বসে কি ঘাস কাটবে তারা? এই যে ধারণাটা আমাদের যে সরকারি চাকরি হলেই নাকি আমরা ভালো ভালো লেভেলের বউ পাবো, এইটা সেটা ভাই, এগুলো সব ভুল ধারণা। আপনার কপালে থাকলে এমনিতেই আসবে। আল্লাহ আপনার কপালে যা লিখে রাখছে ওইটা হবেই, ঠিক আছে? তবে আল্লাহ আপনার তকদিরের উপর তকদির দিছে, ঠিক আছে, কিন্তু তকদির আপনাকে বেছে নেওয়ার জন্য সুযোগ দিছে। আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন এইটা সিলেক্ট করে দিব আমরা। বিদ্যাবাড়ি আইটি আপনাকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দিবে বলতে আপনি এই কন্টেন্ট নিয়ে কাজ করেন এইটা বলবো না আমরা ডিরেক্টলি, কিন্তু আমরা আপনাকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনার এই কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো বেস্ট, এবং কন্টেন্ট শেখানোর জন্য তো ক্যাপকাট ক্যানভা ব্যাচ আছে, সেখানে আপনি কন্টেন্ট মেকিং শিখবেন। সেখানে কন্টেন্ট মেকিং শিখে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। একসাথে দুইটা ব্যাচ করে নিলাম, সমস্যা কি? একসাথে দুইটা, একটু ইনভেস্ট করলেন, ছোট্ট একটা ইনভেস্ট, একটু কষ্ট করে দেখেন না কি হয়। আচ্ছা, তর্পণ মুখার্জি ভাই বলছেন যে 23 লাখ গভ জব অনলি 20 কোটি মানুষের মধ্যে, মাত্র 23 লাখ মানুষ হচ্ছে সরকারি চাকরি করে 20 কোটি মানুষের মধ্যে। বাকি মেয়েরা আসলেই ঘাস কাটা লাগবে আমার হিসাব অনুযায়ী, বুঝতে পারছেন? আর ওই যে সরকারি চাকরিজীবীর ভিতরে সবাই কিন্তু আবার পুরুষ না, কিছু মহিলা মানুষও আছে। ওকে, সো ওইভাবে হিসাব করেন, ঠিক আছে? এবার আসেন, তাহলে এই তো গেল যে একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা বুঝলাম যে সরকারি চাকরিতে 14,000 টাকা স্যালারি পাওয়া গেলে একটা ইউটিউব চ্যানেল থেকে মাসে 20,000 টাকাও ইনকাম করা সম্ভব। এটা তো ভাই ছোট আর্নিং, অল্প আর্নিং, কারণ বিদ্যাবাড়ি সব ভিডিওতে অ্যাড রান করে না। কিন্তু আপনি যখন একটা ভালো লেভেলের একটা 10 মিলিয়ন 20 মিলিয়নের চ্যানেলে আপনি যখন কন্টিনিউ করবেন, তখন আপনার মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব। আপনি দেখেন ধ্রুব রাথির কথা চলে আসলো। ধ্রুব রাথির মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাকে আপনি একটু চিন্তা করেন না ভাই, সে কত টাকা মাসে ইনকাম করে। আপনি তো ওই টাকা এখন পর্যন্ত চোখেও দেখেন না অনেকে এখানে। এবার আসেন আমি আপনাদেরকে একটু বলি, পরবর্তী যে আমাদের আলোচনাটা সেটাই যাই আমরা। বিদ্যাবাড়ি আইটি আপনি কেন বেছে নিবেন ইউটিউব মার্কেটিং শেখার জন্য? এইটা আপনাদের কোশ্চেন বা কনফিউশন থাকবে, আমি জানি, যে বিদ্যাবাড়ি আইটি আপনি কেন বেছে নিবেন। আচ্ছা, আমি আপনাদের সবার কোশ্চেনের অ্যান্সার দিব এই আলোচনাটা শেষে ইনশাল্লাহ। প্রত্যেকের অ্যান্সার আমি দিয়ে দেবো আজকে। যাদের লাইফ নিয়ে বলেন, যা বলেন না কেন, যাদের যত কনফিউশন আছে প্রত্যেকটা কনফিউশনের আমি অ্যান্সার দিব। আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, উপকার শুধু একার নিলে হবে না, বন্ধুদেরকেও একটু ভাগ দিতে হবে। বন্ধু সফল হইলে আপনাকে বলবে যে বন্ধু আজকে তোর ফলে আমি এই পর্যায়ে আসছি, আপনাকেও তখন বন্ধু সফলতার পথে হাঁটাতে শুরু করবে। অতএব অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার বন্ধুর সাথে। আর আপনি যে বন্ধুর ভালো চান তার কথাটা অবশ্যই মেনশন দিয়ে দিবেন কমেন্ট বক্সে, সে যেন লাইফটা দেখে এবং তার লাইফের একটা বেস্ট ডিসিশন সে নিতে পারে। এবার আসেন, বিদ্যাবাড়ি আইটি কেন বেছে নিবেন আপনি ইউটিউব মার্কেটিং শেখার জন্য, এইটা একটু আপনাদেরকে বলি। দেখেন, আমাদের 4 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট, আমি এই জিনিসটা সেদিন আপনাদের সাথে প্রেজেন্ট করছি, আজকে আবার ছোট্ট করে একটু প্রেজেন্ট করতেছি জাস্ট দেখানোর সুবিধার্থে যে বিদ্যাবাড়ি আইটি কেন বেছে নিবেন। নবীনুর ভাই, আপনার জিনিসটা আমি শেয়ার করতেছি। সে হচ্ছে আমাদের 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, নাম হচ্ছে নবীনুর ভাই। সে আমার খুবই ক্লোজ একটা স্টুডেন্ট। এখন আসেন, আমি ভাইয়ের কাছ থেকে চেয়ে তারপর হচ্ছে তার অ্যানালাইসিসটা এনেছি আপনাদের জন্য। তার চ্যানেলের নামটা একটু সবাই দেখে রাখেন, যদি চান সকলে সার্চ করে দেখে নিতে পারেন। সে আমাদের ব্যাচের 4 নাম্বার স্টুডেন্ট, তার সাথে চাইলে যোগাযোগও করতে পারবেন। এবার দেখেন, তার চ্যানেলের নাম হচ্ছে মানকি লিভডে স্টিল। তো এইটা হচ্ছে সে আমাদের কাছে যখন কোর্স শুরু করে, সে হচ্ছে 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, তাদের কোর্স এখনো শেষ হয়নি। তো যখন সে কোর্স শুরু করে তখন হচ্ছে সে এই চ্যানেলের নামটা হচ্ছে দেয়। তো যখন সে এই চ্যানেলের নামটা দেয় তখন আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার, চ্যানেলের নাম কি আসলে যদি ভুলভাল দেই বা চ্যানেলের নামে যদি সমস্যা থাকে তাহলে কি সমস্যা হবে কিনা। আমি বলেছিলাম চ্যানেলের নামের উপরে ডিপেন্ড করে, মূলত চ্যানেল উঠবে না কোনোদিনও। আপনি চ্যানেলের নাম এবিসিডি দিয়ে রাখতে পারেন, এবিসিডি থেকে আপনার চ্যানেল ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে। কেননা একটা জিনিস মনে রাখবেন, চ্যানেল নাম কখনো আপনার ফ্যাক্ট না। ইউটিউবের ক্ষেত্রে চ্যানেল নাম কোনোদিনও ফ্যাক্ট না। অতএব এইটা আপনি অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? এইটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। আর এইখানে এই যে দেখেন নবীনুর ভাই যে চ্যানেলটা, এইটা হচ্ছে তার চ্যানেলের নাম, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম। তো তার চ্যানেলে মোটামুটি এখন হচ্ছে 15,500 সাবস্ক্রাইবার আছে, এখন হয়তো আরো বেড়েছে, আমি স্ক্রিনশটটা 2 দিন আগে নিয়েছি। তো ভাইয়ের কাছ থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি শো অফ করতেছি না, জাস্ট দেখানোর জন্য যে এখানে আপনার নবীনুর ভাই কতটা সাকসেস পাইছে। 4 নাম্বার বেসে স্টুডেন্ট, সে কতটা সাকসেস পাইছে। সে
তার হচ্ছে চ্যানেলে লাস্ট টোটাল লাইফ টাইমে 7.5 মিলিয়ন ভিউজ পাইছে। 7.5 মিলিয়ন। আপনাদের দেখার সুবিধার্থে আমি বড় করে লিখতেছি। আর তার চ্যানেলে হচ্ছে প্রায় 15,500 সাবস্ক্রাইবার আছে। কত? 15,500 সাবস্ক্রাইবার আছে। তাহলে আপনি একটু হিসাব করেন, তার এইটা হচ্ছে লাস্ট এক মাসে প্রায় হচ্ছে এই 7 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন ভিউজ আসছে তার এই মাসে। আচ্ছা, নবীনুর ভাই যদি লাইভে থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে এই জিনিসটা আমি কি অথেন্টিক শো করতেছি কিনা মানুষের কাছে, বা তাদের কাছে আমি এই জিনিসটা অথেন্টিক শো করতেছি কিনা একটু তাদের উদ্দেশ্যে বলে দিবেন, তাহলে তাদের জন্য সুবিধা হবে। এইবার দেখেন, তো মোটামুটি সে হচ্ছে এই জিনিসটা সে পেয়েছে। এখন এই যে জিনিসটা সে পেলো, এখানে দেখেন 15,000 সাবস্ক্রাইবার সে পেলো। এইখানে তার চ্যানেলটা আগামী মাসের মধ্যে আমার ধারণা যে সে মনিটাইজেশন করে ফেলবে। সে হচ্ছে শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করে। তো আমার যতটুকু ধারণা সে আগামী মাসে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, মানে আগস্ট থেকে ধরতে পারেন আপনি সেপ্টেম্বরে সে চ্যানেল মনিটাইজেশন করবে। সেপ্টেম্বর থেকে সে তারপর হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে অক্টোবর ধরলাম আমরা। অক্টোবর থেকে সে কি করলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে যদি তার চ্যানেলটা থাকে, সে যেহেতু শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করে, তার চ্যানেলটা যদি কন্টিনিউ থাকে, তাহলে 3 মাসে মিনিমাম সে এখান থেকে 60,000 টাকার উপরে ইনকাম করবে। বলে দিলাম আজকে আপনাদেরকে, যদি ভাই পারে তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ, সেদিন লাইভ স্ক্রিনশট দিয়ে আবারও দেখিয়ে দেব যে মিনিমাম সে 60,000 টাকা এখান থেকে আর্নিং করবে 3 মাসের মধ্যে। কারণ তার চ্যানেলে এভারেজ প্রত্যেক মাসে হচ্ছে এইখান থেকে তার প্রায় 5 মিলিয়ন 6 মিলিয়নের মতো ভিউজ আসে। আমি সবসময় আমার ক্লাসে একটা কথা বলি যে ইউটিউব মার্কেটিং শেখা ভাই খুবই সহজ একটা জিনিস, কিন্তু এইখানে এইটার সময় দিতে হবে আপনাকে। সময় না দিলে এই জিনিসটা সম্ভব না। 3 মাসে কোর্স করতে পারবেন। আর এই যে জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, এটা হচ্ছে তার কোর্স চলাকালীন। কারণ একটা কোর্স শেষ হলে তারপর সে এক্সপার্ট হবে, যখন সে এক্সপার্ট হবে তখন সে আর্নিং করবে। বুঝতে পারছেন? ঠিক একই রকম ভাবে আমাদের আর একটি স্টুডেন্ট, এই ভাইয়ের নাম হচ্ছে আপনার, তার চ্যানেল দেখেন ফানি ফ্রিল্যান্সার ফ্যাক্ট, এইটা একটা চ্যানেল। তো তার চ্যানেলেও মোটামুটি প্রায় 4,180টা হচ্ছে এই সাবস্ক্রাইবার আছে। আর টোটাল চ্যানেলে তার হচ্ছে এখন পর্যন্ত 410K মতো ভিউজ আছে। ঠিক আছে, তো ভাইও মোটামুটি ভালো কাজ করে। তো এই যে 2টা চ্যানেল আমি আপনাদেরকে দেখালাম, আর এরকম আরো অনেক চ্যানেল আছে। আর আমাদের স্টুডেন্টদের রিভিউ এই জিনিসগুলো তো আমরা এখন পর্যন্ত শেয়ারই করি না, কারণ আমরা ঢোল পিটায় ব্যবসা করতে চাই না। বিদ্যাবাড়ি আইটি সবসময় অথেন্টিক। বিদ্যাবাড়ি আইটি তাদের কমিটমেন্ট কখনোই ব্রেক করবে না, এতটুকু আপনি শিওর থাকতে পারেন। বিদ্যাবাড়ি আইটি আপনাদের কথা ভাববে, বিদ্যাবাড়ি আইটি কখনো নিজেদের কথা ভাববে না। অতএব এইটা যদি না হইতো তাহলে বিদ্যাবাড়ি আইটি কখনো আপনাদেরকে এরকম একটা কোর্স এত অল্প টাকায় কোনোদিনও দিতে পারতো না। যাই হোক, যারা বিদ্যাবাড়ি আইটিতে, জুমটা একটু কমিয়ে দেন, ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কাছে যেটা বলার থাকবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা কল করবেন। কল করে একটা স্ক্রিনশট রেখে দিবেন, সবাই একটা স্ক্রিনশট রেখে দিবেন। কল করে বা হোয়াটসঅ্যাপে নক দিলে বা মেসেজ দিলে আপনারা তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন, এবং তারা আপনাকে ভর্তির যাবতীয় সবকিছু বলে দিবে। বিদ্যাবাড়ি আইটিতে টোটাল ইউটিউব মার্কেটিং কোর্সে আপনারা 30টা ক্লাস পাবেন। আর এই 30টা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে একদম ইউটিউব মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। আমি যখন আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কোর্স করছেন। আচ্ছা, আমাদের 1-2 নাম্বার কোর্স যারা করছেন এবং অন্যান্য কোর্সের যারা স্টুডেন্ট আছে, আমাদের ক্লাসগুলো করে আপনাদের কাছে কেমন লাগতেছে, আমরা কি আপনাদেরকে শেখাতে পারতেছি কিনা, আমরা আপনাদেরকে যে কমিটমেন্ট দিয়েছি সেই জিনিসটা আপনারা হচ্ছে জানতে পারতেছেন কিনা, বা আমরা সেটা রাখতে পারতেছি কিনা, একটু প্রত্যেকে অল্প কথা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে এখন নতুন যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের লাইভ গড়ার কাজে এই জিনিসটা কাজে লাগবে। আব্দুল্লাল সাগর ভাই কমেন্ট করছেন, ভাই আপনার ইউটিউব থেকে মাসে ইনকাম কত? ইউটিউব থেকে আমার মাসিক আর্নিং যদি আমি আপনাদেরকে বলি তাহলে অনেকের মাথা ঘুরে যাবে, কেননা আপনারা বিদ্যাবাড়ির যে আর্নিংটা দেখলেন এটা তো আছেই, এটার পাশাপাশি আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলতে পারি যে অ্যামাউন্ট শো করা ঠিক না, বাট বলতে পারি আমার জীবনে বা আমার এই লাইফে চলাফেরার জন্য যতটুকু দরকার আমার সেটা হচ্ছে। ঠিক আছে, আমার জন্য যেটা দরকার সেটা আমার হচ্ছে। যেহেতু বিদ্যাবাড়ির সাথে কাজ করি, এভারেজ আপনারা ধরতে পারেন। আরো বিস্তারিত আমি বলেছিলাম, স্যারের সাথে আমি একদিন একটা লাইভ নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম। তো এভারেজ আপনারা ধরতে পারেন 1 লাখ 1.5 লাখের। এটা প্রত্যেক মাসে আমাদের হচ্ছে কন্টেন্টের ভিউসের উপরে ডিপেন্ড করে আসতেছে, যে আমার কত আর্নিং হবে সেটা ডিপেন্ড করতেছে কন্টেন্টের ভিউস উপরে। 1 লাখ 1.5 লাখ এটার উপরে আপনারা সীমিত থাকতে পারেন। আচ্ছা, এরপর আসেন ডিরেক্ট অফিসে এসে স্যারের সাথে কথা বলতে চাই। অবশ্যই সাব্বির রহমান ইবু ভাই, আপনি যখন খুশি তখন চলে আসতে পারেন।
বিদ্যাবাড়ি লিখে আপনি যদি ক্রোমে বা গুগল যে ম্যাপ আছে সেখানে গিয়ে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের বিদ্যাবাড়ির লোকেশনটা দেখা যাবে। এটা হচ্ছে নীলক্ষেতে গাউসুল আজম সুপার মার্কেটের পাশ দিয়ে একটা গলি আছে, ওই গলিতে যশোর সমিতি ভবনের 1 থেকে অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে আপনি 7 ফ্লোর পর্যন্ত আমাদের বিদ্যাবাড়ি অফিসগুলো পাবেন। আর এখানে যদি কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে, আমাদের এই নাম্বারগুলোতে কথা বলে আপনারা তো জেনে নিবেনই, পাশাপাশি যদি এখন কোনো কোশ্চেন থাকে সেটা বলেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যদি খুব বেশি সমস্যা থাকেন, বিদ্যাবাড়ি আইটির অফিসে ইনভাইটেশন থাকলো, এসে এক কাপ চা খেয়ে যাবেন। আশা করি আজকের ক্লাসটা সবার কাছে ভালো লেগেছে এবং অনেক নতুন কিছু শিখতে পেরেছেন। লাইফে অন্তত একটা বেস্ট ডিসিশন নেওয়ার মতো ক্লাস আজকে আপনি করে ফেলেছেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাদের লাইফটা দেখার জন্য। আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও সামনে নতুন ইউটিউব মার্কেটিং এর আরো একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে দোয়া করবেন যারা এই মুহূর্তে বন্যায় বলতে পারেন যে খুবই খারাপ এবং করুণ অবস্থায় আছে, তাদের জন্য খুব বেশি দোয়া করার চেষ্টা করবেন। কেননা আমরা চাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই মানুষ এবং আমরা একসাথে সবাই হাসি খুশি থাকতে চাই। একসাথে হাসবো, একসাথে কাঁদবো। যার যতটুকু সামর্থ্য যেভাবে পারছেন ট্রাস্টের মাধ্যমে অবশ্যই হেল্প করার ট্রাই করবেন। আর একটা ছোট্ট কথা বলে রাখি, বিদ্যাবাড়ি আইটিতে বর্তমানে চলমান সকল কোর্সে বা বিদ্যাবাড়ি প্রতিষ্ঠানেও চলমান সকল কোর্সের যে টাকাটা আমাদের আর্নিং হচ্ছে, সেই টাকাটার 20% টাকা হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে এই বন্যার্থদের মধ্যে। পাশাপাশি আমাদের বিদ্যাবাড়ির যত এমপ্লয়ি রয়েছেন, অর্থাৎ বিদ্যাবাড়ি আইটির যত এমপ্লয়ি রয়েছেন, প্রত্যেকে হচ্ছে তাদের একদিনের স্যালারি দিয়ে দিয়েছেন। এবং এইটা নিয়ে মোটামুটি আগামী দিন হচ্ছে আমাদের 12 থেকে 13 জনের একটা টিম আগামীকালকে যাচ্ছে হচ্ছে আপনার সিলেটের দিকে, কুমিল্লার দিকে। তো সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজে প্রায় সময় আপডেট দেওয়া হবে, তো কি পরিমাণে মানুষকে আমরা সাহায্য করছি বা কতটুকু করার চেষ্টা করছি, এটা হচ্ছে কথা। তো আমরা চাইলে স্টুডেন্টদের কাছ থেকে অ্যামাউন্ট নিয়ে সেটার থেকে আমরা হেল্প করতে পারতাম, বাট এটা আমরা চাচ্ছি না, কারণ এটাতে আবার অনেকে আমাদের এখানে নেগেটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করবে, তো এইটা আমরা চাচ্ছি না। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।